সেমাই ছাড়া যেন ঈদের দিনের সকালের খাবারের পূর্ণতা পায় না। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কর্মব্যস্ততা বাড়ছে ঝালকাঠির 5টি সেমাই কারখানায়। কোথাও তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই, কোথাও আবার শলা সেমাই। দিনরাত পরিশ্রম করে এসব সেমাই তৈরি করছেন শ্রমিক ও মালিকরা। এসব সেমাই খোলা এবং প্যাকেটজাত হয়ে চলে যাচ্ছে ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে। কারখানার মালিকরা জানান, হাতে তৈরি এই সেমাই খেতে বেশ সুস্বাদু। রমজান মাসে প্রায় অর্ধ কোটি টাকার সেমাই হাতে তৈরি করা হয় কারখানাগুলোতে। তবে পাম তেল, ডালডা ও ময়দা সহ সেমাই তৈরির প্রধান কাঁচামালের দাম বৃদ্ধির কারণে চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছেন না বলে জানান মালিকরা। বাড়িতে টাকা পয়সা বাড়াইতে পারি না, বউ বাচ্চা খাওয়া, বউ বাচ্চা করে টাকা পয়সা দিয়ে চলতে পারি না। বছরের অন্য 10 মাস বেকার থাকতে হয় সেমাই উৎপাদনে জড়িত শ্রমিক ও মালিকদের। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি করেছেন মিল মালিকরা। আমরা যদি কোনো সরকারি সহযোগিতা বা আমরা লোন করে পাইতাম তাইলে আমরা একটু ভালোভাবে চলতে পারতাম। ক্ষুদ্র ব্যবসায়ীরা চাইলে বিসিকের পক্ষ থেকে তাদের ঋণ দেয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। মালিকরা যদি বিসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায় তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা যেন পরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করে এবং সেমাইয়ের ভালো ভোজ্য তেল যেন ওনারা ব্যবহার করে, এ ব্যাপারে আমরা ওনাদেরকে সতর্ক করেছি। পরিবেশের ব্যাপারে যদি কোনো অপরিচ্ছন্ন কোনো বিষয় আমাদের নজরে আসে তাহলে সেটি অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই বছর লাচ্ছা সেমাই প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে 115 টাকায় আর খুচরা বিক্রি হচ্ছে 125 টাকা কেজি দরে। এছাড়া ঝুরা সেমাই পাইকারি কেজি 95 এবং খুচরা বিক্রি হচ্ছে 110 টাকায়। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।